তোমরা কি সবাই ইহাবে স্ট্যান্ডার্ড 7 পড়ছো নাকি কতজন নতুন অ্যাডমিশন নিয়েছো? স্যার আমি নতুন জয়েন করেছি। স্যার আমি নতুন জয়েন করেছি। স্যার আমিও নতুন নতুন জয়েন তো করেছি ক্লাস স্যার। 8 6 অনেকজনই আছো, তোমরা নতুন জয়েন করেছো। অলরাইট, ঠিক আছে। সো তাহলে তোমরা মোস্ট প্রবাবলি আমার ক্লাস কখনো দেখো নাই আর পাও নাই। তো স্যার আমি ইহাবের ও লেভেলস এন্ড এ লেভেলস এ ফিজিক্স পড়াই। হ্যাঁ, ইয়েস স্যার। আই এম মোহাম্মদ তৌহিদুর রহমান তুষার। নামটা খুবই ছোট। হ্যাঁ, ওকে। সো ইউ ক্যান অ্যাড মি আপ অন ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানে তোমরা আমার সাথে যদি ডিরেক্টলি কোনো কিছু নিয়ে কনসাল্ট করতে চাও, লাইক তোমরা ক্লাসে কোনো একটা কিছু বোঝানোর পর, ফার্স্ট অফ অল আমি কোনো একটা কিছু বুঝালাম ক্লাসে, দেন তোমাদের যদি বুঝতে কারো প্রবলেম ফেস করো, ক্লাসেই ফার্স্টে তোমরা মাইক আনমিউট করে হোক অর চ্যাটে, যেভাবে করে তোমরা কমফোর্টেবল ফিল করো ওভাবে করে তোমরা কনসাল্ট করবা যে কোনো প্রবলেম। এন্ড স্টিল মনে করো আফটার ক্লাস তোমাদের মনে করো যে আউট অফ সিলেবাস কোনো কিছু নিয়ে যদি ইন্টারেস্ট থাকে, লাইক ফিজিক্স রিলেটেডই, কিন্তু এটা তোমাদের স্ট্যান্ডার্ড 8 এর স্কোপের বাইরে, সো ওইসব জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারি। ওকে, সো আই এম কারেন্টলি ডুইং মাই মাস্টার্স ইন জিওফিজিক্স। ঢাকা ইউনিভার্সিটিতে। হ্যাঁ, এন্ড আমার রিসার্চের টপিক হলো মাস্টার্সে গ্র্যাভিটি এন্ড ম্যাগনেটিক ডেটার উপর। সো তোমরা গ্র্যাভিটি এন্ড ম্যাগনেটিজম অল্প কিছু স্ট্যান্ডার্ড 7 এ পড়ছো। যত আস্তে আস্তে বড় হবা তত আমার রিসার্চের স্কোপ তোমরা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি আমি কি নিয়ে কাজ করতেছি। যত তোমাদের সাথে ক্লাস নেব এরপর আস্তে আস্তে তোমাদের সাথে চেনা জানা হওয়ার পর দেন তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো যে অ্যাকচুয়ালি রিসার্চ টপিকটা কেমন, কি খুবই ইন্টারেস্টিং একটা কাজ। সো এটা ইন্টারেস্ট পাওয়া উচিত। এন্ড তোমরা যারা ফিজিক্স পড়তেছো হোপফুলি তোমরা সবাই ফিজিক্স এর প্রতি ইন্টারেস্টেড, যে অ্যাকচুয়ালি তোমাদের ফিজিক্স ভালো লাগে দেখেই করতেছো, কম্পালসরি সাবজেক্ট দেখে না। হ্যাঁ, এন্ড আই গেভ মাই ও লেভেলস ইন 2013। হ্যাঁ, আমি জানুয়ারি 2013 এ আমার আইজিসিএসসি এক্সামস দিয়েছি। এন্ড ফরচুনেটলি ফিজিক্সে আইজিসিএসসি তে আই গট ওয়ার্ল্ড হাইয়েস্ট মার্কস। সো এর জন্য এনজেড ভাইয়া পরে আমার সাথে কনসাল্ট করে ইহাবে টিচার হিসেবে অ্যাপয়েন্ট করছে আর কি। ওকে, সো দ্যাটস অ্যাবাউট ইট, অ্যাবাউট মাই ইন্ট্রোডাকশন। এন্ড আমি তো ও লেভেলস এ লেভেলস পড়াই, এন্ড তোমাদের ও লেভেলস এর জন্য যেন কনসেপ্টটা ভালো মতো একটা বেস বিল্ড আপ হয়, এর জন্য তোমাদের স্ট্যান্ডার্ড 8 এর ক্লাস নিচ্ছি। ওকে, সো আই ক্যান সি তোমাদের 27 জনের মতো তোমরা জয়েন করছো। এখনো কতজনের ক্যামেরা অফ করা, তোমাদেরকে ফার্স্ট ক্লাস তো এর জন্য ফার্স্টে বলতেছি ভালো মতো নি যে ক্যামেরাটা অন করে ফেললো, তো তাহলে যেন আমাদের ফার্দার কোনো এরকম ডিসকাশনে না যেতে হয়। ওকে, আচ্ছা। সো তাহলে স্ট্যান্ডার্ড 8 এর তোমাদের তো স্টুডেন্ট বুকটা সবার কাছে আছে। তোমরা কি স্ট্যান্ডার্ড 8 এর বইটা জানো ফিজিক্সে কোনটা ফলো করব আমরা? তোমাদের বুক লিস্টে দেওয়া হয়েছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, সো লেট মি শো ইউ। সো দিস ইজ দ্য স্টুডেন্ট বুক, এই যে এই বইটা, রাইট? ইয়েস স্যার। এই বইটা হোপফুলি সবার কাছে আছে। যাদের কাছে নাই তোমরা ফার্স্ট অফ অল ইদার ইহাব থেকে তো পাবাই বই, এটা একটা জিনিস। এন্ড ইফ ইউ ওয়ান্ট দ্য পিডিএফ ভার্সন দেন আমার সাথে ইনবক্সে কন্টাক্ট করলে পরে আই উইল গিভ ইউ দ্য পিডিএফ অফ দ্য স্টুডেন্ট বুক। সো তোমাদের স্ট্যান্ডার্ড 8 এর সিলেবাস তো তোমাদের কাছে মনে হয় কারেন্টলি নাই, বাট অলওয়েজ তারা উইল সে সেম সিলেবাসই ফলো করে। সো দ্যাট হোয়াট উই উইল ডু, যে ইউনিট 1 ফার্স্টে মোশনের
5টা চ্যাপ্টারে তোমাদের স্ট্যান্ডার্ড 8 এর সিলেবাসে থাকে। ওকে, সো উই উইল গো থ্রু দিস চ্যাপ্টারস ওয়ান বাই ওয়ান। এন্ড আমি আগের ব্যাচের জন্য ওদের যেভাবে করে পড়ানোর স্টাইল ফলো করছিলাম, যে লাস্ট ইয়ার থেকে তো অনলাইন ক্লাসেস স্টার্ট হয়েছে, সো ওদের যে লেকচার ভিডিওস গুলি ছিল ওগুলি প্রত্যেকটা রেকর্ড করা আছে। সো তোমরা তোমাদের প্রত্যেকটা লেকচারে রেকর্ডেড ভার্সন পাবা, ইউটিউব পাবা। সো ওখানে থেকে তোমরা ক্লাস করার পরেও যদি তোমাদের রিভিশন পারপাসে দরকার হয় দেন ওগুলি দেখতে পাবা। দ্যাটস নট আ প্রবলেম। এন্ড এই 5টা চ্যাপ্টারের পর ইউ উইল হ্যাভ যে তোমাদের স্ট্যান্ডার্ড 8 এর সিলেবাসটা হলো চ্যাপ্টার 1 2 3 4 5। দাঁড়াও এটা লিখে দেই আমি। So as you can see, I will be using my iPad screen as the blackboard, যে নরমালি সামনাসামনি ক্লাস নিতে সময় তোমাদের বোর্ডে লিখে যেমন করাতাম। তো এখানে I will be using this notepad. So এখানে মধ্যে একদম হাতে লেখার মতনই প্রত্যেকটা জিনিস। So বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না। কারণ যদি কোনো ওয়ার্ড বুঝতে প্রবলেম হয় দেন বলবা, দেন ওই জিনিসটা ক্লিয়ার করে নিব। ঠিক আছে? সো তোমাদের স্ট্যান্ডার্ড 8 এর হাফ ইয়ারলি সিলেবাস। স্টুডেন্ট বুকের থেকেই চ্যাপ্টার্স 1 2 3 4 5 and 10 এই চ্যাপ্টার্স গুলি হলো তোমার হাফ ইয়ারলিতে। ওকে, যে তোমাদের যে টিউটোরিয়াল এক্সামস হয়, সো টিউটোরিয়াল এক্সামস গুলি তো এইবার তো হয় নাই, তোমরা তো অ্যাসাইনমেন্ট করেছো, রাইট? স্ট্যান্ডার্ড 7 এ অ্যাসাইনমেন্ট দিছিল না তোমাদের অ্যানুয়ালের সময়? জি স্যার। ওকে, সো তাহলে অ্যাসাইনমেন্ট গুলি তোমাদের মোস্ট প্রবাবলি চ্যাপ্টার 1 2 3 and 4 এর উপরে দিবে, দেন আলাদা করে আবার 5 and 10 এর উপরে দিবে। সো ওটা যখন আসবে তখন আমরা ওগুলা দেখে নিব। এন্ড উইলসের থেকে সিলেবাসটা যদি তোমরা পাও দেন কেউ একজন আমার কাছে ফরওয়ার্ড করো, আমি দেখবো যে কোনো সিলেবাসে চেঞ্জ ওরা আনছে নাকি না। ওকে, বাট বিফোর দ্যাট উই উইল বি ফলোইং হোয়াট দে ইউজুয়ালি ডু, যে চ্যাপ্টার 1 2 থেকে 1 2 3 4 5 এন্ড চ্যাপ্টার 10 ফর হাফ ইয়ারলি। ঠিক আছে? আচ্ছা, সো এখন নরমালি সামনাসামনি ক্লাসে তোমাদের সবার সাথে ইন্ট্রোডিউসড সামনাসামনি হলে ভালো হইতো। সো এখন তোমরা কি এমন কেউ আছো যে স্কুলে এখন পড়তেছো না, জাস্ট ইহাবে পড়তেছো? জি ভাইয়া। ওকে, আমিও। স্যার আমি খালি কোচিং। বুঝতে পারছি। সো এরকম থাকে, অনেকজনই থাকে যে স্কুল ছেড়ে দেয়, জাস্ট কোচিং এ পড়ে। এটা খারাপ কিছু না, বাট মেইনলি যে জিনিসটা যে স্কুলে থাকলে পরে স্ট্রিক্ট একটা যে রুলের মধ্যে থেকে যেতে হয়, যে ওদের ওই টিউটোরিয়াল এক্সামস গুলো এন্ড এভরিথিং ইহাবে ওগুলো সবগুলোই নেওয়া হবে, ওটা সমস্যা না। বাট স্কুলে পড়লেও ভালো। ওটা যে যেটা প্রেফার করো, যার ফ্যামিলি থেকে যে ডিসিশন নেওয়া হয়েছে ওইটাই তোমরা ফলো করবে, এটাই নরমাল। আচ্ছা, সো তাহলে আমরা যেই কাজটা করব, ফার্স্ট অফ অল তোমাদের ফিজিক্সে তো স্ট্যান্ডার্ড 7 এ তোমরা পড়লা, হ্যাঁ? তোমাদের ফিজিক্স এমনিতে কেমন কি লাগে? ফিজিক্স কি কঠিন কিছু মনে হয় বুঝতে, নাকি ইন্টারেস্টিং লাগে, কোনটা? Sir, I think it's interesting. ভেরি গুড। স্যার সো আই ডোন্ট লাইক ফিজিক্স। কেন? It's a bit hard. হার্ড? এক বছর অনেক পরেই কঠিন লাগে, বুঝি না। স্যার ইজি আছে, খালি ফর্মুলা মনে রাখলে হইছে স্যার। আচ্ছা, সো এই জিনিসটা যে মনে রাখার একটা কথা যে বললা, এই ব্যাপারটা একটু আমাদের ক্ল্যারিফাই করা লাগবে। লাইক what we will start studying from now, আমরা মেমোরাইজিং এর না যে what we will do, আমরা অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং স্কিলটা ডেভেলপ করব। হ্যাঁ, যে আমাদের মুখস্থ বিদ্যা থেকে যত দূরে সরে আসবো তত আমাদের জন্য ভালো। ওকে, what we will actually do, যে আমরা আজকে কয়টা ফিজিক্সের ম্যাজিকের ব্যাপারে কয়টা জিনিস দেখবো, যেগুলি তোমাদের অনেকজনে যারা ফিজিক্স এনথুজিয়াস্ট, তোমরা অনেক কিছু ওখানে ফিজিক্স নিয়ে ইন্টারেস্টেড, তোমরা নিজেরা ওগুলোর অ্যান্সার জানো। অনেকজনই যাদের কাছে এই যে বললো ফিজিক্স অনেক কঠিন লাগে, হ্যাঁ পড়তে ইচ্ছা করে না, পারি না, ঠিক আছে? সো এগুলা জিনিস হোপফুলি স্ট্যান্ডার্ড 8 এ পড়তে পড়তে তোমাদের আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এন্ড তোমাদের ফিজিক্সটাই সবচেয়ে ইজি সাবজেক্ট মনে হবে আর কি। ওকে, সো নাও ফার্স্টে তোমরা কি কেউ বলতে পারবা যে আমি কি হাতে
এই পেনটা, ঠিক আছে, যে অ্যাপল পেন্সিল যেটা আছে, আমি কি এই পেনটাকে কি টাচ করতেছি? কেউ বলতে পারবা? No. Am I touching this pen? No. স্যার Yes, ইয়েস sir. কারা কারা, নো কারা কারা? একটা কাজ করো, যে এখানে তোমাদের জুমে ওই রিঅ্যাকশন দেওয়া যায় না, থামস sir. আপ এন্ড এভরিথিং। সো তাহলে কার কার মনে হয় যে আমি এই পেনটাকে টাচ করতেছি, তারা একটু থামস আপ দাও। সরি স্যার, ভুলে গেছি স্যার। নো কিন্তু ভুলে থামস আপ দিয়ে দিছি। ওকে, তো এটাতে থামস আপ আবার ক্লিক করো, তাহলে চলে যাবে। আচ্ছা, সো তাহলে শুধু একজনেরই মনে হয় যে এই পেনটাকে টাচ করতেছি। আচ্ছা, আরো কয়জন আছে? জান্নাতুল মারজান, সামিয়া রহমান, আচ্ছা, আকিবুল আলম, তাহসিন হায়দার। সো হোয়াট মেক্স ইউ থিংক যে আমি এই পেন্সিলটাকে টাচ করতেছি? একজন বলতে পারবা? It touch your hand. এটা আমার হাতের সাথে টাচ করে আছে। আচ্ছা, এন্ড যারা যারা না বলতেছো যে আমি এই পেন্সিলটাকে টাচ করতেছি না, তাদের লজিকটা কি? যে তোমার কাছে কেন মনে হইতেছে যে এটা আমি ধরে নাই? বলো, এখানের মধ্যে ফিঙ্গার টিপসে না নার্ভ এটা থাকে। কি থাকে বুঝি নাই। ফিঙ্গার টিপসে বলো বলো, কোনো প্রবলেম নাই। ভুল হোক মানে ঠিক হোক, ফুললি তো টাচ করতেছো না। ফুললি তো টাচ করতেছে না। হোয়াট ইজ দ্য রিজন? এটাই জিজ্ঞাসা করছি। ওকে, সমস্যা নাই। সো অ্যাকচুয়ালি আমার অ্যানসারটা হলো নো, আই এম নট টাচিং দ্য পেন। ওকে, কেন পেনটাকে অ্যাকচুয়ালি টাচ করতে পারতেছেন? এন্ড লিটারালি উই নেভার টাচ এনিথিং। অলরাইট, ইলেকট্রনস এর জন্য। এক্সিলেন্ট। জান্নাতুল ফেরদৌস বলছো? ইয়েস স্যার। Okay, so the reason is electrons. What is the reason or why is that? Because আমরা কি জানি, everything is made up of atoms, right? Yes, sir. ইয়েস Yes, স্যার। sir. Yes, sir. Everything is made up of atoms, all right? So এখন অ্যাটমে তো তোমরা তো কেমিস্ট্রি এটা স্ট্যান্ডার্ড 6 থেকে পড়ে আসতেছো, সো ইউ নো যে অ্যাটমের কি থাকে, আউটার শেলে ইলেকট্রনস থাকে না, বলো তো? ইয়েস স্যার। Yes, sir. Yes, Okay, sir. এখন ইলেকট্রনের চার্জ কি পজিটিভ নাকি নেগেটিভ? Negative. It's negative. তো তাহলে আমি অ্যাটম দিয়ে বানানো এই পেন, অ্যাটম দিয়ে বানানো। সো আমার যে ফিঙ্গার টিপস আছে, ফিঙ্গার টিপসও কি অ্যাটম দিয়ে বানানো, রাইট? Sir. যে ফিঙ্গার Yes, টিপসের sir. কথাটা বলতেছিলা, তোমার লজিকটা অ্যাকচুয়ালি ঠিক ছিল, জাস্ট ওই রিজনিংটা যেটা জান্নাতুল ফেরদৌস বলছে ওই জিনিসটা আমাদের একটু বলা লাগতো। হ্যাঁ, মেইন কাজটা কি দেখো, এভরিথিং ইজ মেড আপ অফ অ্যাটম। সো হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার? আমি অ্যাটম দিয়ে বানানো, আমার ফিঙ্গার টিপের আউটার শেলে তাহলে কি আছে? ইলেকট্রন আছে, রাইট? Yes, sir. তো তাহলে আমার ফিঙ্গার টিপের অ্যাটমের ইলেকট্রনগুলি কি করবে? এই পেনের যে অ্যাটম দিয়ে বানানো পেনের অ্যাটমের আউটার শেল ইলেকট্রন আছে না, সো তাহলে Yes. ইলেকট্রন কি রিপেল করবে নাকি অ্যাট্রাক্ট করবে একজন আরেকজনকে? Repel. রিপেল করবে। সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই, মনে করো কোনো কিছু যদি এরকম চাপ দিয়ে ধরি, হ্যাঁ, কোনো কিছু যদি এরকম চাপ দিয়ে ধরি, দেন দেখো না আমাদের একটু ব্যথা লাগে, ঠিক আছে? যে মনে করো আমি যদি কোনো একটা কিছুকে পাঞ্চ করি, তখন কি মনে হয় যে আমার এখানে ব্যথা লাগতেছে। হোয়াট ইজ দ্য রিজন? যে আমি যত এরকম পাঞ্চ করব তখন কি হবে? তখন আমার এই হাতের ইলেকট্রনটা আমার এই পামের ইলেকট্রনের কি করতেছে, খুব কাছে চলে আসতেছে, রাইট? সো এইটার জন্য কি হয়, এইটার জন্য রিপালসিভ ফোর্স যত বেশি ফিল করব, দ্যাট উইল মেক মি ফিল আমি কি করতেছি, কোন একটা কিছুকে টাচ করতেছি। সো আমাদের যে সেন্সেশন অফ টাচটা, দ্যাট ইজ নাথিং বাট দ্য রিপালসিভ ফোর্স দ্যাট উই অ্যাকচুয়ালি ফিল। বুঝতে পারতেছো কি বললাম? সো Yes, sir. whenever I will ask, যে মনে করো এই যে আমি এই চেয়ারের মধ্যে বসে আছি, বাট আই এম অ্যাকচুয়ালি নট সিটিং অন দ্য চেয়ার, আমি অ্যাকচুয়ালি কি করতেছি, আই এম অ্যাকচুয়ালি ফ্লোটিং। ফ্লোটিং। বুঝতে পারছো যে আমরা কিন্তু লিটারালি কখনো দাঁড়াইতে পারি না। হোয়াট উই অ্যাকচুয়ালি ডু, আমরা কিন্তু অ্যাকচুয়ালি ফ্লোট করতেছি, উই আর লেভিটেটিং ওভার দ্য ফ্লোর। অলরাইট, সো তাহলে Yes, হোয়াট sir. উই আর ডুইং, উই আর লেভিটেটিং ওভার দ্য ফ্লোর। সো হোয়াট উইল বি আওয়ার লজিক, যে আমরা কেন লেভিটেট করতে পারতেছি? আমরা কি সুপারম্যান? No, because of our atoms.
তো তাহলে বিকজ অফ দ্য অ্যাটমস, যে এখানে ফ্লোরটা অ্যাটম দিয়ে বানানো, আমার পা অ্যাটম দিয়ে বানানো, সো তাহলে ফ্লোরের অ্যাটমের ইলেকট্রনের সাথে আমার পায়ের অ্যাটমের কি হবে? রিপালশন হবে। সো তাহলে দিস রিপালশন মেক্স আস হোয়াট? মেক্স আস টু No. হ্যাভ আ টিনি টাইনি গ্যাপ। ঠিক আছে, অনেক ছোট হলেও ওই গ্যাপটা আছে। ওকে, দ্য গ্যাপ Yes, ইজ sir. প্রেজেন্ট। যে গ্যাপের জন্য কি হচ্ছে? যে গ্যাপের জন্য আমাদের আর ফ্লোরের মধ্যে দেয়ার ইজ আ সার্টেন গ্যাপ। সো এটার জন্য আমরা অ্যাকচুয়ালি কি করতেছি? উই আর অ্যাকচুয়ালি ফ্লোটিং ওভার দ্য ফ্লোর। সো এরকম তুমি যত ফিজিক্সটাকে যত ইন্টারেস্টিং ওয়েতে পড়ালেখা করবা, তত তোমার কাছে মজা লাগবে। বুঝতে পারছো? সো এইটা খুবই মজার একটা জিনিস গেল। আরেকটা জিনিস যেটা ফ্রিকশনের ব্যাপার, ফ্রিকশন একটা ফোর্স, তোমরা ওইটা জানো। তো ওইগুলা জিনিস নিয়ে আমরা আরো যত টাইম টু টাইম আসবে, প্রত্যেকটা জিনিস আমরা এক একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো। ওকে, সো এখন তোমাদেরকে যদি একটা কোয়েশ্চেন করি, হ্যাঁ, তোমাদেরকে যদি একটা কোয়েশ্চেন করি যে what is a quantity, or more specifically what is a physical quantity? কেউ বলতে পারবা what is a physical quantity? ট্রাই করো যে কোনো একজন। কেউ পারবা না? ফিজিক্যাল কোয়ান্টিটি কি জিনিস? No, sir. আচ্ছা, সো নরমালি ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা কাদেরকে বলি? এনিথিং দ্যাট ক্যান বি মেজার্ড। হ্যাঁ, যে কোনো কিছু যেটাকে মাপা যায়, ওই জিনিসটাকে আমরা কি বলবো? কোয়ান্টিটি বলবো, আর মোর স্পেসিফিক্যালি ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, এন্ড একটু পরে আমরা কোয়ান্টিটির একদম ইন্টারেস্টিং একটা পার্টে যাব, যেই জিনিসটা তোমাদের অ্যাকচুয়ালি দেখাবে যে ফিজিক্স অ্যাকচুয়ালি তোমার মুখস্থ করার থেকে কি করা, তোমার ম্যাথস এর স্কিল যত ভালো থাকবে, তুমি ম্যাথসে যত ভালো হবা, ফিজিক্স তোমার কাছে এমনি এমনি ইজি হয়ে যাবে। হ্যাঁ, তো ওগুলা জিনিস আমরা কয়টা ব্যাপার দেখবো। তো ফার্স্ট অফ অল লেটস সি ওভার হিয়ার হোয়াট ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি। কি জিনিস? ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ সামথিং or anything, physical quantity is anything that can be measured. Sorry, তো যে কোনো কিছু যেটাকে মেজার করা যায়, এটাকে আমরা কি বলবো? দ্যাট ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, সো নাও এখানে আমি যদি একটা জিনিস বলি, তোমরা কি এই টার্মটা কেউ শুনছো আগে? বেস কোয়ান্টিটিস। বেস sir. কোয়ান্টিটি টার্মটা কেউ আগে শুনছো? No, sir. No, sir. sir. হ্যাঁ, No, sir. ওকে, নো sir. প্রবলেম। তো এখন বেস কোয়ান্টিটির ব্যাপারটা দেখো, হোয়াট ইজ আ বেস কোয়ান্টিটি? বেস মানে কি? বেস মানে ইট কামস ফ্রম দ্য ওয়ার্ড বেসিক। যে বেসিক মানে কি? যে এই জিনিসটা দিয়ে, যে এটা হলো সবচেয়ে সিম্পলেস্ট টার্ম, তাকে দিয়ে বাকি যত কমপ্লেক্স কিছু আছে সবকিছু বানানো। অলরাইট, সো তাহলে অ্যাটমস দিয়ে অ্যাকচুয়ালি কি বানানো? মলিকিউলস বলো, কম্পাউন্ডস বলো, এন্ড এভরিথিং দ্যাট উই গেট, ওগুলা কি দিয়ে বানানো হয়? অ্যাটম দিয়ে বানানো হয়। সো অ্যাটমস আর দ্য বিল্ডিং ব্লকস অফ এভরিথিং। সো বেস কোয়ান্টিটিজ এর ব্যাপারটা কেমন? বেস কোয়ান্টিটিজ হলো, তারা হলো সবচেয়ে বেসিক কোয়ান্টিটি, এন্ড তাদেরকে দিয়ে বাকি সবগুলা কোয়ান্টিটি কি করা হয়েছে? বানানো হয়েছে। ওকে, সো যদি আমরা এখানের মধ্যে বেস কোয়ান্টিটি গুলি দেখি, তাহলে পরে দেখবা যে তোমরা কয়টা কোয়ান্টিটির নাম অ্যাকচুয়ালি আগের থেকে জানো। ওকে, সো ইফ ইউ সি ওভার হিয়ার যে আমাদের বেস কোয়ান্টিটি গুলি কি কি, লেট মি ড্র আ টেবল। তোমাদেরকে স্ট্যান্ডার্ড 8 এর ফেসবুকে গ্রুপ খোলা হয়েছে? স্ট্যান্ডার্ড 8 এর যদি এখনো ফেসবুকে গ্রুপ খোলা না হয়ে থাকে, দেন তাহলে এনজেড ভাইয়াকে বলবা যেন এনজেড ভাই তাড়াতাড়ি গ্রুপটা খুলে ফেলে। সো ওখানের মধ্যে তোমরা এই যে লেকচারস গুলি দেওয়া হচ্ছে, এই লেকচার গুলির রেকর্ড করা হচ্ছে প্রত্যেকটাই। সো রেকর্ডেড ভিডিওস গুলি পেয়ে যাবা। সো ওখানে থেকে তোমরা আবার রিভিউ করতে পারবা আর কি। ওকে,
So over here if we see কই থাকবে? রেকর্ডেড ভিডিওস এর লিংক গুলি ওই ফেসবুক গ্রুপে দিয়ে দিবে এনজেড স্যার, ওখানে দিয়ে দিবে। আর তোমাদের সাথে এনজেড স্যার যেভাবে করে কন্টাক্ট করে তোমাদের ফোনের মেসেজের মধ্যেও দিয়ে দিতে পারে লিংক। সো ওইটা একটু এনজেড স্যারের সাথে ক্লিয়ার করে নিবা, ঠিক আছে? আচ্ছা। ওকে, সো বেস কোয়ান্টিটি এন্ড তার করেসপন্ডিং ইউনিট। ওকে, তো একটা বেস কোয়ান্টিটি হলো লেন্থ। লেন্থের ইউনিট কি? Meter, centimeter. মিটার, সেন্টিমিটার, ভেরি গুড। সো বেস ইউনিটটা হলো মিটার। ওকে, সো বেস ইউনিট অফ লেন্থ ইজ মিটার, যার শর্ট ভার্সনটা কি? এম, শুধু এম, স্মল লেটার এম, রাইট? দেন ম্যাস, দিস ইজ অ্যানাদার বেস কোয়ান্টিটি। এখন ম্যাসের ইউনিট কি? কেজি, কেজি, দ্যাট ইজ কিলোগ্রাম। সো শর্ট ফর্মটা হলো কেজি। ওকে, দেন টাইম, টাইমের ইউনিটটা কি? সেকেন্ড, সেকেন্ড। সেকেন্ড, ভেরি গুড। সো এটা শর্ট ফর্মটা হলো এস। নাও কারেন্ট, কারেন্টের ইউনিট কি জানো? Ampere. অ্যাম্পিয়ার, এক্সেলেন্ট। সো অ্যাম্পিয়ার যার ফর্ম হলো ক্যাপিটাল এ। ওকে, দেন টেম্পারেচার, টেম্পারেচারের ইউনিট কি? Fahrenheit. ইয়েস, ফারেনহাইট হয়, ফারেনহাইট হয়, ডিগ্রি Celsius. সেলসিয়াস হয়, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি বেস ইউনিটটা হলো কেলভিন। হ্যাঁ, তোমরা কি কেলভিন টেম্পারেচার নাম শুনছো আগে? Yes, sir. ওকে, সো এগুলা নিয়ে আমরা পড়বো, অ্যানুয়ালের সিলেবাসে আমাদের এগুলি আছে। সো কেলভিন, সো এটাকে ক্যাপিটাল কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো এই পাঁচটা কোয়ান্টিটি নিয়ে বেসিক্যালি আমাদের বেশি পড়ালেখা হবে। দেন আরেকটা জিনিস হলো অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ছো। অ্যামাউন্ট অফ সাবস্টেন্স এটা কিসে মেজার করা হয়? ইট ইজ মেজার্ড ইন মোলস। মোলস পড়েছো তোমরা কেমিস্ট্রিতে এখনো? Yes, sir. আচ্ছা, সো মোলস যদি না পড়ে থাকো দেন শিখে স্ট্যান্ডার্ড 8 এ। এটা অ্যাকচুয়ালি একটা সাবস্টেন্স কত অ্যামাউন্টে আছে ওই জিনিসটার একটা মেজারমেন্ট, বুঝতে পারছো? এন্ড ফাইনালি আরেকটা জিনিস যেটা অ্যাকচুয়ালি আমাদের ও লেভেলসেও পাবো না, এ লেভেলসেও পাবো না, এটা ইউনিভার্সিটি লেভেলে তোমরা যদি কেউ অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়ালেখা করো, হ্যাঁ, যে প্ল্যানেটস এন্ড স্টার্স, স্টার্স কিভাবে ফর্ম হয়, স্টারের যে সুপারনোভা হয়, এই প্রত্যেকটা জিনিস, যেন ব্ল্যাক হোল কিভাবে ক্রিয়েট হয়, ওকে, এইগুলা জিনিস নিয়ে যখন নাকি পড়ালেখা করবা, then you will come across this thing which is called luminous intensity. Luminous intensity, it has a unit called candela. All right, so এই সাতটা হলো আমাদের বেস ইউনিট or base quantity corresponding units গুলা। ওকে, এন্ড এই সাতটা বাদে বাকি যত কিছু পাবা প্রত্যেকটা জিনিস কি হবে? এভরিথিং আদার দেন দিস 7 will not be a base unit. সো যে বেস ইউনিট না তাকে আমরা একটা নাম বলি, দে আর কল্ড ডেরাইভড ইউনিটস। ওকে, যে নাকি বেস ইউনিট না তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ডেরাইভড ইউনিটস। সো ওই জিনিসটা নিয়ে আমরা আসবো। তোমাদের সবার কি এই টেবিলটা কপি করা হয়েছে? Yes, sir. ওকে, সো কারো যদি Yes, বাকি sir. থাকে দেন বলতে পারো, আমরা একটু ওয়েট করব, আর যদি শেষ হয়ে যায় দেন উই উইল মুভ অন। Sir, I need to copy, sorry. ওকে, অ্যাকচুয়ালি ক্লাস Sir, করতে I সময় also need to copy. ওকে, তো তোমরা ক্লাস করতে সময় অ্যাকচুয়ালি তোমাদের সিডব্লিউ কপিটা নিয়ে ওটার সাথে পেন নিয়ে ওরকম বসে যাবা। আমি এরকম যেটা বললাম যে আই উইল বি ইউজিং মাই আইপ্যাড স্ক্রিন অ্যাজ দ্য ব্ল্যাকবোর্ড। সো এখানের মধ্যে আমি যে নোটস গুলি তুলবো, ইউ উইল কপি দোজ ডাউন। ইয়েস, পরে তোমরা ভিডিও পাবা, ওটা দেখে তোমরা রিভিশন দিতে পারবেন এভরিথিং, বাট ক্লাসের পড়াটা ক্লাসে করে ফেললে পরে দ্যাট উইল বি বেটার। ওকে, ওকে সানাউল্লাহ, নো প্রবলেম। এটা আমি নাম চেঞ্জ করে দিচ্ছি তোমারটা তাহলে।
Sara Sanaullah, okay. Let me see. Sir, can you change my name also? Okay, আমি চ্যাটে লিখে দিচ্ছি। all right. So সানাউল্লাহ, দেখো তো এখন তোমার নামটা ঠিক আছে না? ওকে, শ্রীরাধা দত্ত। All right. So hopefully এখন তোমাদের কপি করা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলতেছিলাম সবাই একটু খেয়াল করো, যে ফার্স্ট অফ অল আমরা তো বেস এসআই ইউনিটের যে 7টা এসআই ইউনিট, এই জিনিসটা নিয়ে আমরা কথা বললাম। এন্ড অ্যাপার্ট ফ্রম দিস 7, ওকে, এই 7টা ইউনিট বাদে প্রত্যেকটা জিনিসকে আমরা কি বলবো? ডেরাইভড ইউনিট বলবো। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসকে আমরা ডেরাইভড ইউনিট বলবো। নাও ইউ উইল বি ওয়ান্ডারিং, আচ্ছা আমরা যে স্ট্যান্ডার্ড 7 এ পড়ে আসছি, হ্যাঁ বলো। স্যার একটু 1 মিনিট ওয়েট করবেন, কারণ আমার নেটে একটু ডিস্টার্ব ছিল, বের হয়ে গেছিলাম বলে একটু ওয়েট করবেন স্যার। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে, সো মুভিং অন ফ্রম হিয়ার, এনি ইউনিটস, যেটা বলতেছিলাম যে এই 7টা বেস এসআই ইউনিট বাদে বাকি যত কিছু পাবো প্রত্যেকটাই কি হবে? ডেরাইভড হবে। হ্যাঁ, সো তাহলে এই জিনিসটা আমরা একটু লিখে রাখি। এনি কোয়ান্টিটিজ other than the above 7 base quantities will be called derived quantities. Okay, সো ডেরাইভ করা মানে কি? কোন একটা কিছু থেকে কনভার্ট করে নিয়ে আসা হয়েছে এমন টাইপের, ওকে, অর কোন বেস কোয়ান্টিটির কম্বিনেশনে বানানো। ঠিক আছে, সো এই ব্যাপারগুলি আমরা দেখবো এখন। আচ্ছা, সো এখন জান্নাতুল ফেরদৌস, তুমি তো একটু আগে সুন্দর একটা অ্যানসার দিছিলা ইলেকট্রনেরটা। সো এখন তুমি কি বলতে পারবা যে এইখানের মধ্যে আমাদের তো ফোর্স নামের কোনো কোয়ান্টিটি আছে? দেখো তো বেস কোয়ান্টিটি গুলির মধ্যে আমরা তো স্ট্যান্ডার্ড 7 এ ফোর্স পড়ে আসছিলাম না? Yes, sir. আচ্ছা, Yes, sir. ফোর্স পড়ে আসছি, কিন্তু ফোর্সটা কোনো বেস কোয়ান্টিটি না। সো হোয়াট ডাজ দ্যাট মিন? যে বেস না সে কি হবে? ডেরাইভড হবে, তাই তো? সো ফোর্স নিয়ে যখনই কথা আসে আমাদের ফার্স্টে একটা ফর্মুলা মাথায় চলে আসে যে ফোর্স ইকুয়ালস টু কি? MA. এম এ, ভেরি গুড। সো এখন ম্যাসের ইউনিট কি? কেজি, এন্ড অ্যাসেলারেশনের ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? সো তাহলে ম্যাসের ইউনিট হলো কেজি এন্ড অ্যাসেলারেশনের ইউনিটটা কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। সো হোয়াট ডু উই সি ফ্রম হিয়ার? যে ফোর্সের অ্যাকচুয়ালি যে ব্যাপারটা, ফোর্স অ্যাকচুয়ালি কি? ফোর্স ইজ অ্যাকচুয়ালি আ কম্বিনেশন অফ, এই যে দেখো কেজি, কেজিটা কার ইউনিট? ম্যাস। সো তাহলে ফোর্স ইজ অ্যাকচুয়ালি আ কম্বিনেশন অফ, এই যে কিলোগ্রাম, দেন মিটার, মিটারটা কার ইউনিট? লেন্থের ইউনিট, তাই না? সো লেন্থ এন্ড এই যে এখানে দেখো সেকেন্ড, সেকেন্ডটা কার ইউনিট? টাইম। তো তাহলে ফোর্সটা অ্যাকচুয়ালি কি? ফোর্স কিন্তু অ্যাকচুয়ালি নিজে বেস কোনো কোয়ান্টিটি না, সে অ্যাকচুয়ালি কি? লেন্থ, ম্যাস এন্ড টাইমের একটা সার্টেন কম্বিনেশন মিলায়ে দেন আমাদের কি হয়েছে? ফোর্স এর যে ফর্মুলাটা আর ফোর্সের যে ইউনিটটা, ওই জিনিসটা আসছে। ওকে, সো এই ব্যাপার আমরা কয়টা দেখবো, খুবই ইন্টারেস্টিং কয়টা জিনিস দেখবো, যেটা তোমাদের এখন জানতে হবে না। আমি জাস্ট কয়টা একটু শো করে তোমাদেরকে দেখাবো যে ইউনিট নিয়ে ভালো একটা যদি তোমার
আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে লাইফটা কত ইজি হয়ে যায়, তোমার কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না, ইউ ক্যান অ্যাকচুয়ালি ডেরাইভ ইওর ওন ফর্মুলা, যে তুমি জাস্ট কোন একটা গ্রাফ দেখে, যে তোমাদের স্ট্যান্ডার্ড 7 এমন কিছু পড়ছো তোমরা, লাইক দেয়ার ইজ আ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। এখন তোমাকে বলা হলো যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে কি দেয়, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে কি দেয়, এগুলা জিনিস পড়ছো না? দ্য গ্রেডিয়েন্ট অফ আ ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ গিভস ইউ ভেলোসিটি, রাইট? এরপরে এমন জিনিস তোমরা পড়েছো যে ভেলোসিটি টাইম গ্রাফ, ওকে, সো ইউ হ্যাভ বিন প্রোভাইডেড উইথ আ ভেলোসিটি টাইম গ্রাফ, এন্ড বললো যে ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়, তো ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে অ্যাসেলারেশন দেয়। সো এইগুলো জিনিস অনেকজনই তোমরা না বুঝে মুখস্থ করার ট্রাই করছো, যখন ফিজিক্স তোমাদের কাছে ক্রিটিক্যাল হয়ে গেছে, যে এত কঠিন কেন, এগুলো কেমনে করে মনে রাখবো, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি এইসব জিনিস আমাদের কিছু করতে হবে না, হ্যাঁ, উই ওন্ট গো ইনটু দোজ মেমোরাইজিং স্টাফ। আমরা কি করব, আমরা নিজেরা নিজেদের ইউনিট গুলি বানাবো, ওকে? কিভাবে করে এগুলি বানানো যায় ওই ব্যাপারগুলি দেখবো, ঠিক আছে? ফার্স্ট অফ অল, গ্রেডিয়েন্ট মানে কি কেউ বলতে পারবা? হোয়াট ডু আই মিন বাই গ্রেডিয়েন্ট? এটা তো তোমরা ম্যাথসেও পড়ছো, সো গ্রেডিয়েন্ট ব্যাপারটা কি কারো আইডিয়া আছে? হোয়াট ইজ আ গ্রেডিয়েন্ট? শ্রীরাধা বলতে পারবা গ্রেডিয়েন্ট কি জিনিস? No, sir. ওকে, নো প্রবলেম। আচ্ছা, গ্রেডিয়েন্ট বেসিক্যালি কি জিনিস, তোমরা কিন্তু অ্যাকচুয়ালি ভুল হওয়ার ভয়ে কিন্তু কোনো কিছু অ্যানসার না করে বসে থাকো না। যত তুমি অ্যানসার করবা, হ্যাঁ, তোমার মনে যেটা আছে তুমি ওইটা যত শেয়ার করবা, তত কি দেখবা, আমি তখন জানতে পারবো যে অ্যাকচুয়ালি তোমার মনের মধ্যে কি চলতেছে। তখন আমি তোমার ভুলটা থেকে এক্সপ্যান্ড করে আরো ভালো মতো তোমাকে বুঝাইতে পারবো। তুমি যদি মনে মনে জাস্ট নিজে চিন্তা করে বসে থাকো, দেন আমার অ্যানসার শুনে ওরকম কারেক্ট করো, ওইটা একটা ওয়ে। কিন্তু তুমি যত আমার সাথে শেয়ার করবা, তত আমি ভালো মতো বুঝবো যে তোমার ল্যাকিংটা কোথায়, দেন তোমাকে আমি আরো ভালো মতো হেল্প আউট করতে পারবো। বুঝতে পারছো? সো যত বেশি কমিউনিকেট করবা, যে জুমে অ্যাকচুয়ালি ক্লাসটা কেন নেওয়া হচ্ছে, তোমাদের ক্লাস কিন্তু ফেসবুক লাইভেও নেওয়া যেত, তাই না? সো তাহলে জুমে কেন নেওয়া হচ্ছে, সো দ্যাট তোমরা ইমিডিয়েট প্রবলেমটা আমার সাথে ডিরেক্টলি কনসাল্ট করতে পারো, যে চ্যাটে না লিখে তোমরা মাইকটা আনমিউট করে আমাকে বললা, সো তাহলে যেন আমি ডিরেক্টলি তোমার প্রবলেমটা বুঝতে পারি। যে চ্যাটে তো অনেক কিছু লিখে বুঝাইতে প্রবলেম, তাই না? সো তোমরা ডিরেক্টলি যখন আমাকে বলবা যে এই জিনিসটা আর এই স্পেসিফিক পার্টটুকু তোমার বুঝতে প্রবলেম হচ্ছে, আর তুমি বলবা এমন, আচ্ছা ভাইয়া আমার আমি আমার মনে হচ্ছে ব্যাপারটা এমন, এখন আমার চিন্তাটা কি ঠিক নাকি না, সো তখন আমি এই জিনিসটা বুঝে দেন তোমাকে বলতে পারবো যে তুমি যেটা চিন্তা করতেছো এটা এমন, বাট এইভাবে করেও চিন্তা করা যায়, আর তুমি যেটা চিন্তা করতেছো এটা ভুল, এইভাবে করে চিন্তা করতে হবে, ওকে? সো তোমার থট প্রসেসটা অ্যাকচুয়ালি বিল্ড আপ করা লাগবে। যত এরকম থট প্রসেসটা তোমার এনরিচ হবে, ফিজিক্স তখন তোমার কাছে একদম ইজি, বুঝছো? সো লেটস সি ওভার হিয়ার, গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট বেসিক্যালি তোমরা ম্যাথে ফর্মুলা পড়ছো না একটা, এই জিনিসটা পড়ছো, এই ফর্মুলা, সরি, y2 Yes, minus sir. y1 divided by x2 minus x1, Yes, sir. Yes, Yes, sir. sir. Yes, sir. Yes, sir. ওকে? Yes, sir. তো এটা অ্যাকচুয়ালি মানেটা কি? এটা মানে হলো চেঞ্জ ইন y axis, চেঞ্জ ইন y axis ডিভাইডেড বাই চেঞ্জ ইন x axis, তাই না? যে y axis এর চেঞ্জ ডিভাইডেড বাই x axis এর চেঞ্জ। এখন দেখো ইন্টারেস্টিং পার্টটা, লেট মি ব্রিং আউট আ গ্রিড। গ্রিড থাকলে পরে এখন গ্রাফ এঁকে তোমাদেরকে সুন্দর একটা জিনিস দেখাবো, ওকে? সো লেটস সি ওভার হিয়ার, একটা গ্রাফ আমি আঁকি, সিম্পল একটা গ্রাফ, জাস্ট ফর ইলাস্ট্রেশন। ওকে, সো এখন আমি গ্রাফের অ্যাক্সিস গুলো একটু লেবেল করে ফেলি, যে y অ্যাক্সিস হলো ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের ইউনিট কি? মিটার।
আর টাইম এক্স অ্যাক্সিসে, এন্ড এটার ইউনিট হলো সেকেন্ড। সো 0 1 2 3 4 5 6 7 8, you get the idea যে অ্যাকচুয়ালি এরকম 1 1 করে বাড়বে। ওকে, and over here 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এখানে থেকে কাকে জিজ্ঞাসা করা যায়? আয়ান, আয়ান শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, সো আয়ান তুমি একটা কাজ করো, আমাকে একটা হেল্প করো। চুজ এনি টাইম বিটুইন 0 and 10। এখন একটা টাইমের 5। ওকে, ভেরি গুড। সো ইউ চুজ 5। এখন আরেকজন ইফাত, নাওমি, ইকরা। Yes, sir. ওকে, সো তুমি একটা টাইম চুজ করো 0 থেকে 10 এর মধ্যে। 5 তো আয়ান চুজ করলো, তুমি আরেকটা টাইম চুজ করো। 8. ওকে, 8। সো লেটস সি টাইম 8 এর সময় ডিসপ্লেসমেন্টের ভ্যালু কত? 4। সো তাহলে এটা যদি আমরা কোঅর্ডিনেট ফর্মে লিখি, কিভাবে লিখি? x কোঅর্ডিনেট কমা y কোঅর্ডিনেট, এমন লিখি না? Yes, sir. ওকে, সো তাহলে এটা হলো 8,4। আর আয়ান যেটা চুজ করেছিল 5, সো এই 5 এর করেসপন্ডিং এটা কত? 2.5, যে 2 আর 3 এর মাঝখানে। ওকে, সো তাহলে এটাকে যদি আমরা লিখি 5,2.5। ওকে, সো এখন দেখো I got 2 coordinates। সো এখন এটা কি? এটা হলো x2 y2 আর এটা হলো x1 y1। সো এখন আমার গ্রেডিয়েন্টের ফর্মুলাটা কি? একটু আগে আমরা উপরে লিখে আসছি, which is y2 minus y1 divided by x2 minus x1. So if we see over here, gradient is equal to what? y2 minus y1 divided by x2 minus x1. So এখানে যদি আমরা y2 টা দেখি, y2 কত? y2 হলো 4। ওকে, and y1 টা কত? 2.5। 2.5. ওকে, সো তাহলে 4 minus 2.5, আর এখানে x2 কত? 8, 8. and x1 কত? 3। কি বলে? 5. 5. ওকে, সো তাহলে 4 minus 2.5, কিন্তু এখানে একটা ব্যাপার কিন্তু আমরা মিস করছি। কোন জিনিসটা বলতো? y axis এর যে কোয়ান্টিটি, এটাকে জাস্ট 4 মানে কি? 4 y axis এ 4 টা কি? 4 মিটার, তাই না? সো তাহলে 4 মিটার মাইনাস 2.5 মিটার, তাই তো? সো আমরা যদি একটু এইভাবে করে লিখি তাহলে বেটার। লেট মি ইরেজ ইট ডাউন। ওকে, সো আবার যদি লিখি 4 মিটার মাইনাস 2.5 মিটার ডিভাইডেড বাই x axis এ 8 টা কি? 8 সেকেন্ড, রাইট? Yes, sir. সেকেন্ড মাইনাস Yes, sir. 5 সেকেন্ড। ওকে, সো 4 মাইনাস 2.5 করলে কত আসে? 1.5 মিটার। 1.5. আর 8 মিটার। সেকেন্ড মাইনাস 5 সেকেন্ড করলে কত আসে? 3 3 সেকেন্ড। Second. এটা যদি ক্যালকুলেটর বসো, ক্যালকুলেটর লাগে না, 0.5 আসবে, এটা এভাবে বোঝা যায়। সো ভ্যালুটা কত আসলো? 0.5। আর ইউনিটটা কি আসে দেখো তো? উপরে মিটার, নিচে সেকেন্ড। সো তাহলে এটাকে আমরা কি বলবো? মিটার Meter per পার second. সেকেন্ড। Meter per second. থ্যাংক ইউ, মিটার পার সেকেন্ড। সো এখন বলো, গ্রেডিয়েন্টের ক্যালকুলেশন তো আমরা ফর্মুলা দিয়ে করতে পারবো, দ্যাট ওন্ট বি আ প্রবলেম। এখন দেখো ইউনিটটা কি আসছে? মিটার পার সেকেন্ড। এখন মিটার পার সেকেন্ড কার ইউনিট? ভেলোসিটির ইউনিট, তাই না? স্পিড অর ভেলোসিটি, তাই তো? Yes, sir. সো তাহলে এখানের মধ্যে আমরা কি? আমরা কিন্তু এখানের মধ্যে মুখস্থ করতেছি না যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট ভেলোসিটি দা, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট ভেলোসিটি দা, এমনি এমনি করে টেবিলের মধ্যে ঝুঁকে ঝুঁকে কিন্তু আমরা মুখস্থ করতেছি না। ওকে, সো হোয়াট উই উইল বি ডুইং, আমরা এই যে দেখলাম যে y অ্যাক্সিস এর ইউনিটটা কি, x অ্যাক্সিস এর ইউনিটটা কি, দেন গ্রেডিয়েন্ট মানে কি করতেছি? y অ্যাক্সিস ডিভাইডেড বাই x অ্যাক্সিস। সো y অ্যাক্সিস এ হলো মিটার, x অ্যাক্সিস এ হলো সেকেন্ড। সো মিটার ডিভাইডেড বাই সেকেন্ড করলে কি আসবে? মিটার পার সেকেন্ড। সো এটা কার ইউনিট? দিস ইজ আ ইউনিট অফ
ভেলোসিটি। সো তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিবে? ভেলোসিটি দিবে। এমন টাইপের কয়টা কাজ আমরা করতে পারি। ইন দ্য সেম ওয়ে, হ্যাঁ, এই গ্রাফটা তোমরা পরে ভিডিওটা যেটা পাবা নেক্সট উইকে স্যাটারডেতে আবার তোমাদের ফিজিক্স ক্লাস হবে। এভরি উইক স্যাটারডেতেই তোমাদের ফিজিক্স ক্লাস। হ্যাঁ, সো Sir. আমি আরেকটা গ্রাফ ড্র করব নাও ফর ভেলোসিটি টাইম গ্রাফ। হ্যাঁ, যে ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয় ওই একটা জিনিস জাস্ট আমি আজকে যা শো করতেছি, আজকে এটা তোমাদের ফুল প্রুফ কোনো নোটস না, আজকে জাস্ট তোমাদেরকে কয়টা জিনিস শো করতেছি যে অ্যাকচুয়ালি ওয়াই ইউ ওন্ট হ্যাভ টু মেমোরাইজ এভরিথিং। তোমার অ্যাকচুয়ালি কয়েকটা জিনিস বুঝতে হবে। হ্যাঁ, তোমাদের ফোকাসটা দেওয়া লাগবে ইন আন্ডারস্ট্যান্ডিং। মুখস্থ না করলেও ফিজিক্স ইজিলি পারা যায়। ওকে, সো আমরা যদি এখানে একটা ভেলোসিটি টাইম গ্রাফ প্লট করি, লেটস সি। ওকে, সো এখন y অ্যাক্সিসটাকে আর x অ্যাক্সিসটাকে লেবেল করে ফেলি। x অ্যাক্সিসে হলো টাইম, যার ইউনিট হলো সেকেন্ড। y অ্যাক্সিসে হলো ভেলোসিটি, ভেলোসিটির ইউনিট কি? মিটার পার সেকেন্ড। অলরাইট, সো দিস ইজ 0 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, সো এখন আবার দুইজন এখানের মধ্যে একটু চুজ করো, দেখি কাকে ডাকা যায় এখন। মেহেদি হাসান ভি। জি ভাইয়া। হ্যাঁ, তুমি 0 থেকে 7 এর মধ্যে যে কোনো একটা নাম্বার চুজ করো। নাম্বার 9। 0 থেকে 7 এর মধ্যে। আচ্ছা 0 থেকে 7। হ্যাঁ হ্যাঁ, নাম্বার 4। ওকে, নাম্বার 4। এন্ড আরেকজন কাকে জিজ্ঞাসা করা যায়? জুবায়ের। Yes, sir. হ্যাঁ, তুমি এখন একটা নাম্বার চুজ করো তো 0 থেকে 7 এর মধ্যে অ্যাপার্ট ফ্রম 4। 5. 5, ওকে। সো তাহলে 4 এর জন্য এন্ড 5 এর জন্য আমরা এখানে গ্রাফটা একটু অ্যাপ্রক্সিমেটলি ভ্যালুস গুলো এরকম নিব। হ্যাঁ, সো এখন এইখানে একটা কোঅর্ডিনেট, এখানে একটা কোঅর্ডিনেট, এটা কি হবে? টাইম যখন 5, ভেলোসিটি তখন 10। সো তাহলে এটা কি 5, 10। আর এখানে টাইম যখন 4, ভেলোসিটি তখন 8। সো তাহলে এটাকে কি লিখবো? 4, 8, রাইট? সো Yes, তাহলে sir. এটা হলো আমাদের Yes, কোঅর্ডিনেট sir. এমন গেল। ওকে, সো নাও अगेन ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয় মনে করো আমরা জানি না। এখন আমরা কি করব? গ্রেডিয়েন্ট বের করে তার ইউনিটটা দেখব, ইউনিটটা কি আসে, দেন উই উইল সি ইউনিটটা অ্যাকচুয়ালি আমাদের কি আসবে, অ্যাসেলারেশনের ইউনিটের সাথে মিলে যাবে। এন্ড দ্যাটস হাউ এভরিথিং ইজ কানেক্টেড। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের সাথে মিলে যাইতেই হবে। ওকে, যদি না মিলে তো তার মানে কি তুমি ভুল করছো। ঠিক আছে, তো তাহলে না মিললে পরে তুমি কোন এক জায়গায় ক্যালকুলেশনে ভুল করছো আর ইউনিট কনভার্সনে ভুল করছো। ওকে, সো লেটস সি। গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু আমরা জানি y2 minus y1 divided by x2 minus x1, সরি। তো এখন এখানে এটা হলো x2 y2, এটা হলো x1 y1। ওকে, সো এখন y2 কত? 10। 10 কি? এটা তো ভেলোসিটি, সো 10 মিটার পার সেকেন্ড, রাইট? সো 10 মিটার পার সেকেন্ড মাইনাস y1, y1 কত? 8। সো 8 মিটার পার সেকেন্ড। আর x2 টা কত? x2 হলো 5। সো তাহলে 5 সেকেন্ড, যে x অ্যাক্সিসে হলো ইউনিটটা কি? সেকেন্ড।
আর x1 টা কত 4 and that is also second। তো তাহলে দেখো ব্যাপারটা কি আসে, 10 minus 8 করলে কত হয় 2, 2 তো 2 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 5 minus 4 মানে 1 সেকেন্ড। সো তাহলে এটা ভ্যালুটা কত আসে, ভ্যালুটা আসলো 2, দ্যাটস ভেরি গুড। নাও ইউনিটটা কি আসে, মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড। তো তার মানে কি পার সেকেন্ড আছে মানে কি সেকেন্ডটা ডিভাইড ফর্মে আছে না, সো তাহলে ওটা কি করবে ডেনোমিনেটরে চলে যাবে না বলো তো, যে মিটার পার সেকেন্ডে যে উপরে যে মিটার পার সেকেন্ডটা দেওয়া এই সেকেন্ডটা কি ডিভিশন ফর্মে আছে না বলো তো। Yes, sir. Yes, sir. Yes, So তাহলে sir. this second will go down, so what will happen 2 মিটার আর নিচে সেকেন্ড আর সেকেন্ড মাল্টিপ্লাই হলে এটা কি হবে S square. সেকেন্ডের স্কয়ার। Second সো square. তাহলে এখন মিটার পার সেকেন্ড স্কয়ার এটা কার ইউনিট, Acceleration. acceleration। So that's how we actually get যে velocity time graph এর gradient যে acceleration দেয় এটা প্রুফটা কি, we actually can show that তার gradient এর ইউনিটটা কি আসে acceleration এর ইউনিটের একদম আইডেন্টিক্যাল আসে। সবাই কি বুঝতে পারলা ব্যাপারটা কি বললাম? Yes, Yes, sir. sir. Yes, sir. তো Sir. এইখানে কিন্তু আমাদের ব্যাপারটা কি, আমরা কিন্তু acceleration এর ইউনিটটা কিন্তু কি করতেছি না যে velocity time graph এর gradient acceleration দেয়, velocity time graph এর gradient acceleration দেয় এমন আমরা মুখস্থ না করে আমরা কি করলাম, আমরা এখানের জন্য সিম্পল একটা ক্যালকুলেশন দিয়ে what we actually did, ওই গ্রাফের y অ্যাক্সিস এর ইউনিটটা কি আছে x অ্যাক্সিস এর ইউনিটটা কি আছে এই দুটো ইউনিটের কি করছি রেশিও নিয়ে দেন বের করলাম। তো জাস্ট সিম্পল যে আজকের লেসনের জন্য বেসিক্যালি ফাইনাল যে ব্যাপারটা what will be the case যে গ্রেডিয়েন্ট যে ইউনিট অফ গ্রেডিয়েন্ট কি হবে, যে কোন একটা গ্রাফের গ্রেডিয়েন্টের ইউনিটটা কি হবে, দিস উইল বি ইউনিট অফ y axis divided by unit of X-axis. x axis। so this is the cheat code, okay। so এটা হলো আমাদের চিট কোড যে যে কোনো একটা গ্রাফ তোমাকে দিলো, এখন ওই গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে কোন কোয়ান্টিটি দিবে ওইটা তুমি ইজিলি বের করতে পারবা। হাউ, যে গ্রাফটা দিচ্ছে তুমি দেখবা আচ্ছা এই কোয়ান্টিটি x অ্যাক্সিস এর এই কোয়ান্টিটি, সো y অ্যাক্সিস এর ইউনিটটা দিয়ে x অ্যাক্সিস এর ইউনিটটাকে ডিভাইড দিয়ে আমি দেখবো যে আমার নোন কোনো ইউনিট আসতেছে নাকি। সো তখন আমি কি করতে পারবো ওই গ্রাফের গ্রেডিয়েন্ট কোন কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করে আর কোন কোয়ান্টিটি দেয় ওইটা আমি ইজিলি ডিটারমাইন করতে পারবো। বুঝতে পারছো? সো Yes, sir. অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা জিনিস এরকম গ্রাফ বলেন এভরিথিং প্রত্যেকটা এরকম আমাদের কানেক্টেড, ওকে। সো হোপফুলি আমাদের ফিউচার ক্লাসগুলোতে আরো ইন্টারেস্টিং কতগুলি ব্যাপার শিখবো। তুষার স্যার, ইয়েস এন্ড এই যে মানব স্যারের তো ক্লাস আছে, ওদেরকে বলেন যে মানে এই মিটিংটা এন্ড করার সাথে সাথে আবার জয়েন দিতে, হ্যাঁ, কারণ উনি আবার লেট করবে না, টাইম শুরু করে দিবে। হ্যাঁ ঠিক আছে, ওইটা কি 9টায় নাকি 8:45? না, 8:45 এখন। ওকে, সো তাহলে আমি এখন ক্লাসটা শেষ করে দিব। হ্যাঁ, তো শেষ সমস্যা নাই। করে আমাদের জয়েন দিতে আবার। ওকে ওকে ঠিক আছে। ওকে, সো তোমরা সবাই এনজেড স্যারের অ্যানাউন্সমেন্ট অলরেডি শুনছো যে একটু পরে আমার ফিজিক্স ক্লাস শেষ হওয়ার পর অ্যাকাউন্টিং স্যার মানাত আহমেদ স্যার উনি ক্লাস স্টার্ট করবে 8:45 এ। সো ইউজ দ্য সেম লিংক, হ্যাঁ, যে তোমাদের মিটিংটার মধ্যে তোমরা আরেকবার জয়েন দিয়ে দিবা, সো তখন তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস স্টার্ট হবে আর কি। অলরাইট, Yes, তো sir. আজকে 15 মিনিটস পরে জয়েন দিব। না না 8:45 এই, এখন তো 8:38 বাজে না। শোনো 5 মিনিটস পরে, আর উনি কিন্তু লেট করলে মানে ঢুকতে দিবে না, প্রথম দিন কম প্যারা দিতে পারে, আর ক্যামেরা অন করতে হবে নাহলে কিন্তু ঝামেলা করবে। ঠিক আছে, ওকে ওকে Okay, sir. ঠিক আছে। সো তাহলে আজকের ক্লাসের জন্য আমাদের টেক অ্যাওয়ে গুলি কি কি, ফার্স্ট অফ অল আমরা বেস ইউনিট গুলা কি জিনিস এটার একটা লিস্টটা পেয়েছি, ওকে। দেন Yes, sir. Yes, sir. ডেরাইভড ইউনিটের অ্যাকচুয়ালি মেইন ফান পার্টটুকু আজকে আমাদের ক্লাস টাইমটা একটু পরে শেষ হবে, সো এর জন্য আমরা ওগুলা নেক্সট ক্লাসের জন্য রেখে দিব। এন্ড ইন্টারেস্টিং একটা জিনিস তো আমরা অলরেডি আজকে জেনে গেছি যে আমরা অ্যাকচুয়ালি কি করি, Yes, sir. অলওয়েজ ফ্লোট করতে থাকি, উই আর অল সুপারম্যান, ওকে। সো তাহলে আমরা অ্যাকচুয়ালি Yes, কখনো sir. কোনো গ্রাউন্ডে স্ট্যান্ড করতে পারি না, এন্ড উই ক্যান নেভার টাচ এনিথিং, হোয়াট উই অ্যাকচুয়ালি ডু, উই আর অ্যাকচুয়ালি ফ্লোটিং। এই যে এই পেন্সিলটাও কি করতেছে, ইট ইজ অ্যাকচুয়ালি ফ্লোটিং অন এয়ার, বিকজ আমার হাতের সাথে সে কন্ট্যাক্টে নাই। সে কি করতেছে, সে
লেভিটেট করতেছে। অলরাইট, সো তোমাদের নেক্সট ক্লাসের জন্য যে কাজটা হবে, তোমরা আমাকে নেক্সট ক্লাসের সবার কপিতে আজকের এই যে ক্লাসটার এই লেকচারটা, এটার ভিডিওটা আমি এনজার স্যারকে দিয়ে দিব এন্ড হি উইল প্রোভাইড দ্য লিংক টু ইউ অল। সো তোমরা এখান থেকে শুরু করে যে ফার্স্ট অফ অল ফিজিক্যাল কোয়ান্টিটি ডেফিনেশন কি, দেন বেস ইউনিটের এই টেবিলটা, ওকে, এই দুইটা জিনিস ফার্স্ট অফ অল তোমাদের ভালো মতো জানতে হবে। এন্ড এই টেক অ্যাওয়েটা যে কোনো গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়, the unit of the y-axis divided by unit of the x-axis করলে আমরা কি পাবো, ওই গ্রাফের গ্রেডিয়েন্টের ইউনিটটা পাবো। অলরাইট, সো আজকে আমাদের ফার্স্ট ক্লাসের জন্য দ্যাট উইল বি দ্য লেসন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আরো ইন্টারেস্টিং কয়েকটা জিনিস পড়বো। এন্ড যারা নাকি আজকে ফার্স্ট ক্লাসে বলছো যে ফিজিক্স অ্যাকচুয়ালি অনেক কঠিন লাগে এন্ড এভরিথিং, ইনশাআল্লাহ যত ক্লাস করতে থাকবা হোপফুলি তোমাদের ওই চিন্তাটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, যাদের কাছে অলরেডি ইন্টারেস্টিং লাগে তোমাদের কাছে আরো বেটার লাগার কথা। Okay. Yes, sir. Okay, so that will be all for today. So তোমরা ওই সেম লিংকে 8:45 এ আবার জয়েন দিয়ে দিও। Okay. Okay, sir. Yeah, ভাই, আল্লাহ হাফেজ। Okay, আল্লাহ হাফেজ। Bye, sir. Bye.